আসসালামু আলাইকুম। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। প্রথম মেরিটে কিন্তু আমাদের ভর্তি কমপ্লিট হয়ে গেছে এবং প্রথম মেরিটে ভর্তি শেষে 519 টা আসন খালি ছিল। আজকে আমরা প্রতিটা শিফটে কয়টা করে আসন খালি আছে এবং সর্বশেষ কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেটা আমরা দেখব এবং দ্বিতীয় মেরিটের জন্য খালি আসন কতগুলো সেটা আমরা দেখব। তারপরে কোটায় যারা ভর্তি হবে তাদের প্রার্থিতা যাচাই করার জন্য 18 এবং 19 এই দুদিন কিন্তু ডাকা হয়েছে ডকুমেন্ট দেখানোর জন্য। তো আমরা সবগুলো আপডেট সম্পর্কে আলোচনা করি। প্রথমে দেখি প্রথম মাইগ্রেশন কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। যে 519 টা আসন খালি ছিল এই আসন কিন্তু নিচ থেকে উপরে উঠে কিন্তু আবার মাইগ্রেশনে কিন্তু সবার যাদের অটো মাইগ্রেশন চালু ছিল তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়েছে মেধা অনুযায়ী যার যেখানে ছিল। দ্বিতীয় মেরিটে ভর্তি কবে সেটা প্রকাশিত হয়নি খুব দ্রুত, যেহেতু এই মাসে সময় বেশি নেই। খুব এই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা একটা আপডেট পাবো যে কবে আমাদের ভর্তি শুরু হবে। তারিখ এখনো প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই নোটিশ দিবে। তো আমরা দেখি এই ইউনিট এ তে 3টা শিফট। প্রথম শিফটে খালি আছে 32টা, দ্বিতীয় শিফটে খালি আছে 27টা, তৃতীয় শিফটে খালি আছে 41টা, আর সর্বশেষ মেধা যেই পর্যন্ত গেছে এই ইউনিটে মানে A1 এ গেছে 183, A2 তে 180, A3 তে 180। এর মধ্যে সর্বশেষ মেধা যেহেতু 183 পর্যন্ত গেছে তার মানে দ্বিতীয় মেধা তালিকায় মিনিমাম যাদের 115 বা 120 পর্যন্ত যাদের সাবজেক্ট চয়েস দিয়েছে বা মেধা তালিকা যাদের 100 না 220 পর্যন্ত, 218 থেকে 20 পর্যন্ত যাদের মেধা তালিকা আছে তারা কনফার্ম A1 শিফটের কনফার্ম তারা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে পারবে। এরপর A2 তে আছে আমাদের প্রায় 110 পর্যন্ত যারা আছে, 210 পর্যন্ত, সরি 210 পর্যন্ত A2 শিফটে 210 পর্যন্ত যারা আছে তারা সবাই সাবজেক্ট পাবে দ্বিতীয় মেধা তালিকায়। এরপরে আছে A3 তে যারা আছে তারা মিনিমাম 221 থেকে 25 পর্যন্ত যারা আছে তারা নরমালি সাবজেক্ট কনফার্ম পাচ্ছে দ্বিতীয় মেধা তালিকায়। এরপর আছে আমাদের ইউনিট বি তে আসন খালি আছে B1 এ আছে 82টা, B2 তে আছে 74টা, B3 তে আছে 82টা। এই যে এই শিফট ওয়াইজ কিন্তু মাঝে মাঝে ফ্যাস লাগে যাবে, যেমন এই যে B2 তে আসন কিন্তু 74টা, মানে ওখানে চেয়ে আরো 8টা কম অন্য শিফটের তুলনায়। তো সর্বশেষ মেধা B1 এ গেছে 246, B2 তে 248 এবং B3 তে 242 তম পর্যন্ত যারা আছে তারা সাবজেক্ট পেয়েছে। এর মধ্যে অনেকে তো ভর্তি হয় নাই, আসন খালি এগুলো আছে। তার মানে সর্বশেষ মেধা কত পর্যন্ত যাবে? এই যে আমাদের এখানে B1 এর 246 পর্যন্ত গেছে, আরো আমাদের খালি আছে এখনো 82টা। তার মানে 326, প্রায় 330 পর্যন্ত কনফার্ম। তৃতীয় মেধা তালিকায় 330 পর্যন্ত কনফার্ম। আরো এখানে তো অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই, আরো বেশি দূরে যাবে, আবার এখানে অনেকেই ভর্তি হবে না, আসন আবারও খালি হবে তৃতীয় মেরিটের জন্য। এরপরে B2 তে সেম 248 পর্যন্ত, তার মানে এখানে প্রায় 248, 320 প্লাস কনফার্ম। এরপর এখানেও সেম 330 মতো এখানে কিন্তু কনফার্ম। এরপর আর্কিটেকচারে আসন খালি আছে এখনো 11টা, টোটাল আসন হলো 30টা। এর মধ্যে সর্বশেষ মেধায় যে ভর্তি হয়েছে 19 জন, এর মধ্যে সর্বশেষ মেধা হলো 30তম যে এইটা, তার মধ্যে এখনো আসন আরো 11টা খালি আছে। এক্ষেত্রেও 100, সরি এক্ষেত্রে শুধু 42 থেকে 43 পর্যন্ত কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় কনফার্ম। এরপর সি ইউনিটে আসন খালি আছে, বিজনেসে আসন খালি আছে, সি ইউনিটে বিজনেস থেকে যারা তাদের জন্য আসন খালি আছে 44টা, আর বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে যারা আবেদন করছে সি ইউনিটে তাদের জন্য আসন খালি আছে এখনো 49টা। সর্বশেষ মেধা 172 পর্যন্ত গেছে, আরো এখানে আছে 44টা, তার মানে এখানে প্রায় 120 পর্যন্ত, সরি 220 পর্যন্ত এখানে কনফার্ম দ্বিতীয় মেধা তালিকায়। আর বিজ্ঞান মানবিকের ক্ষেত্রে 120টা, মানে 170 প্লাস, 170 থেকে 75 পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকায় কনফার্ম। এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে এখনো আসন খালি আছে, D1 আছে 26টা, D2 তে 29টা, D3 তে আছে 22টা। তার মানে সর্বশেষ মেধায় যেটা ভর্তি হয়েছে D1 এ 82তম, D2 তে 79তম, D3 তে 97তম। তার মানে যারা D1 এ ভর্তি হয়েছে
ডি D1 এ এখনো আছে 26 টা। তো এখানে আমাদের যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রায় 110 পর্যন্ত কিন্তু সাবজেক্ট দ্বিতীয় মেধা তালিকায় পাবে। এখানেও সেম আমাদের 210, এখানেও 110 পর্যন্ত, আর এখানে আছে 97 পর্যন্ত সর্বশেষ মেধা। এর মধ্যে এখনো আসন খালি আছে 22 টা, তার মানে 120 প্লাস। এখানেও আমাদের দ্বিতীয় মেধা তালিকায় কনফার্ম, এখানে 110 আর এখানে 120 প্লাস কনফার্ম। এরপরে কোটায় ভর্তি যারা, তাদের যে সনদগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে, মুক্তিযোদ্ধা কোটা বা বিকেএসপি কোটা থেকে শুরু করে আরো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এরপরে প্রতিবন্ধী কোটা সহ তাদের যে ডকুমেন্টগুলো আছে, ওটার মেইন সনদ নিয়ে কিন্তু সরাসরি উপস্থিত হতে হবে 18 এবং 19 এই 2 দিনের ভিতরে উপস্থিত হতে হবে। সকাল 10টা থেকে বিকেল 3টার ভিতরে তার ডকুমেন্টগুলো যাচাই করে সে কোটায় ভর্তির যোগ্য কিনা সেটা কিন্তু জানাবে। এরপরে মেধা তালিকা অনুযায়ী ভর্তি হবে। তো এর মধ্যে কেউ যদি এই সময়ের মধ্যে না যায় তার ডকুমেন্ট যাচাইয়ের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, পরবর্তীতে সে আর কোনো সুযোগ পাবে না ভর্তির জন্য। এটা ছিল আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।